এই ভিডিওতে আমাদের সিনসিম এমব্রয়ডারি মেশিন ব্যবহার করে কিভাবে বিডস এমব্রয়ডারির পাশাপাশি একই সাথে লেজার এমব্রয়ডারিও করা যায়। এই প্রক্রিয়াটিতে বডির কাপড়ের ওপর অ্যাপ্লিক কাপড় স্থাপন করা হয় এবং লেজার কেটে শুধুমাত্র অ্যাপ্লিক কাপড়টি অপসারণ করা হয়। এতে মূল কাপড়টি সম্পূর্ণ অক্ষত থাকে। পুরো কার্যপ্রণালীটি ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে যেন আপনি সহজেই বুঝতে পারেন এই অ্যাডভান্স টেকনোলজির কার্যক্ষমতা। প্রথমে ট্রিপল বিডস বা কারচুপির কাজটা ট্রিপল বিডস টেকনোলজির মাধ্যমে খুব স্বচ্ছভাবে ডিজাইন অনুযায়ী করে নেওয়া হয়। এই ধাপে কাজটা যত সুন্দরভাবে শেষ হবে, পরে স্টেপগুলোতে তত ভালো আউটপুট পাওয়া যায়। তারপর লাইলিং পেপার নিচে দিয়ে ফ্ল্যাট ডিজাইন ও লেজার কাটিংয়ের জন্য সেট আপ করা হচ্ছে, যাতে মেইন ডিজাইনে লেজার কাটিংয়ের এফেক্ট চলে না আসে। তারপর অ্যাপ্লিক করার কাপড়ে আমাদের ফ্ল্যাট ডিজাইনটির লাভ শেপটি এমব্রয়ডারি করা হয় এবং এটা নিচে এখন রয়েছে বিডসের কাজটা। তারপর লেজার ডিভাইসে কমান্ড দেয়া হয় ফ্ল্যাট ডিজাইনটিক একটা শেপে কাটিং করতে এবং সেই অনুযায়ী কাটিং করা হচ্ছে। যেহেতু মেশিনটি ফুলি কম্পিউটারাইজ, তাই এক কমান্ডেই সব এরিয়া পারফেক্টলি কাটিং করে ফেলছে লেজার কাটিং উন্নত প্রযুক্তিটির মাধ্যমে। তারপর কাটিং শেষ হলে অ্যাপ্লিক কাপড়টা খুলে ফেলা হয়। এতে এমব্রয়ডারি আর লেজার কাটিং এরিয়া বাদে বাকি পুরো অ্যাপ্লিক কাপড় সরে যায়। সেই সাথে নিচে দেওয়া লাইলিং পেপারগুলোও খুলে ফেলা হয়, কারণ কাজ শেষ। আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো লেজার কাটিংয়ের কোনো ইফেক্ট মূল বডির কাপড়ে লাগেনি। এই লাইলিং পেপারটাই রক্ষা করেছে বডির আসল কাপড়টাকে। আর এভাবেই সিনসিম এমব্রয়ডারি মেশিন ব্যবহার করে বিডস এমব্রয়ডারির পাশাপাশি লেজার এমব্রয়ডারিও অত্যন্ত নিখুঁতভাবে একসাথে করা সম্ভব। এই পদ্ধতিতে বডির কাপড়ের উপর অ্যাপ্লিক কাপড় স্থাপন করে লেজারের মাধ্যমে শুধুমাত্র সেই অ্যাপ্লিক কাপড় অপসারণ করা হয়, ফলে মূল কাপড়টি পুরোপুরি অক্ষত থাকে। বর্তমানে বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে এই ধরনের অ্যাডভান্স প্রযুক্তির মেশিনের ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে। আপনার প্রোডাকশনকে আরও এক ধাপ এগিয়ে নিতে এখনই বুক করুন সিনসিম এমব্রয়ডারি মেশিন। আর নিজেই দেখুন টেকনোলজির এই অসাধারণ কম্বিনেশন কিভাবে আপনার বিজনেসের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।